অন্তরে সমস্ত জায়গায় সদা সর্বদা ঐক্যবদ্ধভাবে এই নামের ধ্বনি প্রচার করবে। এই নামের ধ্বনি তুমি যেখানে যেখানে তুমি করছো, নামটা যেখানে করছো, সেই নামটা শুধুমাত্র সেখানে থাকছে না। ইথার তরঙ্গকে আশ্রয় করে এই রামনারায়ণ রাম মহানামের ধ্বনি, এই মহানামের মধ্যে রামনারায়ণ রামের মধ্যে যে ওঙ্কার ধ্বনি রয়েছে, এই ওঙ্কারের যে ধ্বনিটা, সেই ধ্বনি তরঙ্গ সমস্ত ইথার তরঙ্গকে আশ্রয় করে হাজার হাজার মাইল দূরে ছড়িয়ে যাচ্ছে। সমস্ত মানুষের মনটাকে, ভেতরটাকে, আমাদের মনের মধ্যে হিংসা, ঈর্ষা, স্বার্থপরতা, লোভ, লালসা যা কিছু রয়েছে, পুঞ্জীভূত হয়ে রয়েছে, সেইগুলোকে উৎসাহিত করে দিয়ে আমাদের মধ্যে দেবত্ব প্রাপ্ত ঘটানোর জন্য পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সেই যে মহাকাশের মহানাম বলছেন, শিব সমস্ত দেবতারা ওইখানে সেই মহানাম করছেন। তোমরা, তোমাদের পরম ভাগ্য, তোমরা সেই নামটাকে তোমরা পেয়েছো এবং এই নামের ধ্বনি আমি তোমাদের হাতে তুলে দিয়েছি, তোমরা এর মর্যাদা রেখো। তাই তিনি বলেছেন সর্বত্র তোমরা এই নামের ধ্বনি প্রচার করবে এবং সেই জিনিসটাকে লক্ষ্য রেখে এবং সেটার প্রতি আমাদের আমরা দৃষ্টিবদ্ধ করে আমরা পরম পিতার সেই নামের ধ্বনিটাকে যাতে আরো বেশি করে আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। যে সমস্ত ভাই বোনেরা পরম পিতার সান্নিধ্যে আসতে পারেননি, তারা যাতে এই নামের মাধ্যমে মুক্ত হতে পারে, পৃথিবীর সমস্ত জীবকুল যাতে মুক্ত হতে পারে, তার জন্যই পরম পিতার এই রামনারায়ণ নাম দেওয়া। তাই আমরা সমস্ত ভাই বোনেরা মিলে এই নামের নাম ধ্বনি প্রচার করি। তার জন্যই তিনি সন্তান দল তৈরি করেছেন। সন্তান দল প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, সন্তান দল শুধুমাত্র আমার সৃষ্ট জীব, আমার এই যারা সন্তান তারাই শুধু নয়, এই পৃথিবীতে মানুষ শুধু জন্মগ্রহণ করেনি, জীব জন্তু কীট পতঙ্গ সকলেই জন্মগ্রহণ করেছে। তাই সমগ্র পৃথিবীর সমস্ত সন্তানই আমার সন্তান। এত বড় মহান যিনি আজকে পৃথিবীর বুকে এসেছেন, আরো বলে রেখেছেন যে শুধুমাত্র মানুষ নয়, জীব জন্তু কীট পতঙ্গ সকলেই আমার এই সন্তান দলের অলিখিত সদস্য। সেই হিসেবে সমস্ত মানুষের সঙ্গে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের সঙ্গে, সমগ্র জগতের সমস্ত মানুষের সঙ্গে, সকলের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক, আত্মীয়তার বোধে আবদ্ধ। আমরা, আমাদের মধ্যে কোনো জাতিভেদ, দলগত কোনো ভেদাভেদ নেই। আমরা সকলেই পরমাত্মীয়, সকলেই আমাদের পরমাত্মীয়। আমরা সকলেই এক, সকলেই আমাদের ভাই, সকলেই আমাদের বোন। তাই সেই দৃষ্টিভঙ্গিতে পরমপিতা সন্তান দল তৈরি করেছেন এবং এত বড় মহান যিনি পৃথিবীর বুকে এসেছেন, তাই তিনি বলেছেন রাজনীতি সম্পর্কে, বিশ্ব ভ্রাতৃত্ববোধ না জানলে রাজনীতি করার অধিকার জন্মায় না। তাই আজকে ভারতবর্ষের বুকে যে সমস্ত যাদের আমরা দেখতে পাচ্ছি, যারা আমাদের উপরে প্রভুত্ব করছেন, ছড়ি ঘোরাচ্ছেন, তাদের মধ্যে কি সত্যিকারের সেই বিশ্ব ভ্রাতৃত্ববোধ আছে? যদি থাকতো তাহলে আজকে সমাজের এই অবস্থা আমাদের নিশ্চয়ই দেখতে হতো না। তাই পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, যদি তোমরা রাজনীতি শিক্ষা করতে চাও, মায়ের কাছে শিক্ষা নাও নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসার মধ্যে দিয়ে। এবং সেই নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসা যদি থাকে, পরমপিতার নির্দিষ্ট নেতা যিনি নির্ধারিত হয়ে আছেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যিনি আমরা দেখেছি যে তিনি যে ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে তার যে আজাদ হিন্দ বাহিনী তিনি তৈরি করেছিলেন, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে এক ঘাটে জল খেত, সকলকেই তিনি এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছিলেন। এত সুন্দর একটা সম্পর্ক তিনি তৈরি করেছিলেন যেটা ভাবা যায় না। যেটা নেতা যদি সত্যিকারের থাকে, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তিনি বলেছেন, আমি আশা করি নেতাজি সুভাষচন্দ্র বসু এসে দেশের কর্ণধার হন। তাই আজকে ভারতবর্ষের বুকে যেদিন তিনি এই বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা কল্পে, যেদিন আজকে তিনি বলে রেখেছেন সমস্ত কিছু, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবর্ষের নেতৃত্ব করবেন, সেদিন যে দিনটা আসার জন্য আমরা সমস্ত সন্তান দলের ভাই বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তার জন্যই আমরা সমস্ত জায়গার সমস্ত ভাই বোনেরা মিলে আমরা এই নামের ধ্বনি প্রচার করছি। 13 বছর ধরে নাম গান চলছে। বিশ্বের ইতিহাসে বিস্ময়, আমরা অনেক কিছু বিস্ময় দেখেছি, বিভিন্ন বিস্ময়, কিন্তু সবচেয়ে বড় বিস্ময় পরমপিতার এই যে বেদবের ধাম, এবং বাঁকুড়াতেও চলছে ধাম, এরকম বিভিন্ন জায়গায় বছরের পর বছর, বছরের পর বছর বলছেন তোমরা শতবর্ষের নাম করবে। সেই উদ্দেশ্যের সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই নামের
শুরু হয়েছিল সেই তোষার চরে, সেটা ভেঙে যাওয়ায়, কারণ সেখানে কতগুলো প্রতিবন্ধকতা ছিল, তার জন্যই পরমপিতা সেই তোষার চরকে ভেঙে দিয়ে আবার নতুন করে গড়ে দিয়েছেন বেদবের ধাম মারুগঞ্জ। তাই আমি সমস্ত ভাই বোনেদের কাছে আজকে ওই প্রার্থনা করব, সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এই মারুগঞ্জ থেকে পরমপিতার আগামী দিনের সেই যে ভাবধারাতে এটা চলছে বা চলছে, সমস্ত কিছু ভুলে গিয়ে, সমস্ত কিছু অনেক কিছু বিভিন্ন কিছু আপনারা শুনে থাকবেন, সমস্ত ভুলে গিয়ে, দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু আছে, সব ভুলে গিয়ে নাম করবার জন্য এখানে বিভিন্ন সময় আপনারা আসবেন। এই ধাম আপনাদের সবার, আমাদের সবার, তাই আপনাদের সবাইকে সেই প্রার্থনা জানাই যে আপনারা সেই ধামে নাম করবার জন্য আসবেন। এই ধাম আমাদের সবার, এই ধামটাকে যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা একান্ত আবশ্যক। এবার আমি অনুষ্ঠানটা শুরু করব। অনুষ্ঠান শুরু করবার আগে আমাদের সম্পাদক যিনি রয়েছেন,